পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন NHM NUHM স্বাস্থ্য শাখা মুর্শিদাবাদ জেলার সম্মেলন বহরমপুরে। রবিবার দুপুরে বহরমপুরে কালেক্টরি ক্লাব হলঘরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনা সভায় DA ও স্বাস্থ্যকর্মীদের অবসরের পর তাদের অবসরকালীন ভাতার ব্যবস্থাও নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সরকারি কর্মচারীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উদ্দেশ্য নিয়েও আলোচনা ও নতুন কমিটি তৈরি উদ্যোগে বিষয়ে আলোচনা হয়। আমাদের আজকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে প্রতাপ নায়কের নির্দেশ অনুযায়ী যে জেলা ভিত্তিক কমিটি তৈরি হচ্ছে NHM-এ, সেটাই মুর্শিদাবাদ জেলার এটা প্রথম সম্মেলন হচ্ছে। প্রথম সম্মেলন করে এখানে মুর্শিদাবাদ জেলায় NHM এবং NUHM-এর যৌথ একটা কমিটি ডিক্লেয়ার করা হয়। কী কী আলোচনার বিষয় থাকবে তাহলে? আলোচনার বিষয় বলতে সরকারি কর্মচারী ফেডারেশন মানেই কর্মচারীদের কিছু দাবি দেওয়ার বিষয় থাকবে। সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে সেগুলো মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার বিষয়গুলো আলোচনা হবে। আমরা আমাদের কর্মচারীদের কীভাবে সেগুলো আরও পৌঁছে দিতে হবে সেই বিষয়ে এখান থেকে আমরা তাদের নির্দেশ দেবো। এখানে যারা কর্মচারী তাদের তো কোনো আবেদন বা কিছু একটা আছে? হ্যাঁ, আমরা এখানে মূলত যারা আছে NHM-এ এবং NUHM-এ আমরা সবাই কন্ট্রাকচুয়াল কর্মচারী, তো অটোমেটিক্যালি আমাদের বেশ কিছু সরকারের কাছেও দাবি আছে, কিন্তু মূলত NHM-টা চলে 60-40 রেশিওতে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে। অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের হয়তো জানেন আপনারা যে NHM-এ রাজ্যকে দীর্ঘদিন ধরেই আর্থিক বঞ্চনা করছে, বিভিন্ন প্রকল্পে যেরকম করছে ঠিক সেইভাবে NHM-এও আর্থিক বঞ্চনা করছে। তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু এখন অবধি যে মাইনার টাকাটা অন্তত সেইটা তিনি আমাদেরকে চালিয়ে যাচ্ছেন তার ফান্ডের থেকে, এবং রুগী পরিষেবাটাও তিনি চালিয়ে যাচ্ছেন। তাই আমাদের কিছু পাওনা হয়তো আটকে আছে, সেগুলো আমাদের কর্মচারীরা ভাবছে আমরা পাচ্ছি না, কিন্তু মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা না আসার জন্য সেগুলো ঠিকমতো সরকার দিয়ে উঠতে পারছে। আপনার নাম বলছেন? নিখিল রঞ্জন বসু, রাজ্য সভাপতি NHM রাজ্য শাখা, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সেটা পরিষ্কার হলো। প্রধানত আমাদের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রজেক্টের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে সরকারের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব প্রধানত আজকে আমাদের সম্মেলনের আগত প্রতিনিধিরা নির্দিষ্ট দায়িত্ব নিয়ে পালন করে থাকেন। তাদেরই আজকে প্রথম সম্মেলন। এটা সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় সমস্ত কর্মচারীকে একত্রিত করে, আসলে কর্মচারী মানেই একটা ভ্রান্ত ধারণা হয়ে গিয়েছে মানুষের যে কর্মচারী তার দাবি সনদ নিয়েই সম্মেলন করে। আমরা প্রধানত সরকারের সাথে, সরকারের পাশে সাধারণ মানুষের কাছে মানবিক পরিষেবা পৌঁছে দেওয়ার যে দায়িত্ব কর্মচারীদের, তারই মূলত সেটাকেই আরও পরিশীলিত করা, এবং পরিশীলিত করার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের মাধ্যম দিয়ে কর্মচারীরা যে আরও দায়িত্ব নিতে চায় তারই আজকে আসা ফলপ্রদ আলোচনা চলছে এই সম্মেলনের মধ্যে। গোটা রাজ্যেই ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন তার রাজ্য কমিটি আছেন, রাজ্য কমিটির সভাপতি এসছেন, তারই নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এই কর্মচারীদের সংগঠিত করা এবং সংগঠিত করার মধ্যে দিয়ে কর্মচারী হিসেবে তাদের দায়িত্ব এবং প্রধানত যে দাবিগুলো রয়েছে সেগুলো আলোচিত হচ্ছে। আমার নাম দেবাশিস সেনগুপ্ত, আমি সভাপতি মুর্শিদাবাদ জেলা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন, এরা যেহেতু অস্থায়ী কর্মচারী, তাদের দাবি দেওয়া নিয়ে এবং আজকে একটা জেলা কমিটি হবে, এরকম প্রতিটা জেলাতে হচ্ছে। সেখানে রাজ্য নেতৃত্ব থেকে তাদের কমিটিগুলো গঠন করে দিচ্ছে। তাদের অনেক কিছু আছে, তারা সেবামূলক কাজ করে হেলথের, মূলত বাড়ি বাড়ি গিয়ে করে, হসপিটালে করে। তাদের কিছু দাবি দেওয়া আছে, যেমন এক্ষেত্রে তারা বোনাস পায় না, পুজোর বোনাসটা পায় না, ঠিকঠাক স্যালারিগুলো ঠিকঠাক পাচ্ছে না যে হারে ওনাদের পরিশ্রম হচ্ছে। আমরা চাই তারা 60 বছর যেহেতু স্থায়ী কর্মচারী না, তারা পেনশন পাবে না, তারা অবসরকালীন যাতে
5 লাখ টাকা করে যাতে ICDS এবং আশা কর্মীদের দিচ্ছে, এদেরও যাতে দাবি দেওয়া থাকে, সেই জেলা থেকে রাজ্যে এগুলো আমরা তুলে ধরব। সেই বিষয়ে আজকে একটা আলোচনা হচ্ছে এবং নতুন করে একটা জেলা কমিটি গঠন করা হবে। তার মাধ্যমে ব্লক, সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টের CMHM-এর মাধ্যমে স্মারকলিপিগুলো আমরা রাজ্য শাখাতে পাঠাবো, স্বাস্থ্য ভবনে পাঠাবো, তাদের দাবি দেওয়া যাতে পূরণ করা যায়। এই বিষয়ে আজকে আলোচনার বিষয় বহরমপুর কালেক্টর ক্লাবে আজকে জমায়েত হয়েছে। আমাদের আজকে মোটামুটি প্রায় 250 জন মতো প্রতিনিধি এসে আজকে উপস্থিত হয়ে এই মিটিংটা সাফল্য করল। নজরুল ইসলাম খান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, জেলা সভাপতি।